আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা। আমরা যারা গাভী পালন করি, মূলত বাছুর উৎপাদনের খামার বা দুধ উৎপাদন যাই করি, যারা গাভী পালন করি তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাভী হিটে আসা বা না আসা। তো এখন কথা হচ্ছে অনেকের গাভী হিটে আসতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার গাভী হিটে আসছে নাকি আপনি হিটে আসছে না নাকি আপনি হিটে আসছে আপনি বুঝতেছেন না কোনটা? এটা আপনাকে আগে জানতে হবে। দেখেন আমার এই গাভীটা প্রায় ২ মাস পরে এটার মধ্যে বীজ দেওয়া হইছে। মানে হিটে আসছে আমি বুঝতে পারছি। এটা ৬ মাস হয়ে গেছে। তো ডাক্তার দেখানোর পর বলছে ডাক্তার যে এটা একটু সম্ভবত হিটে আসছে আমি বুঝতেছি না। তো এখন এই গাভীটার কথাই বলি। আমি একদিন রাত ৮ টার সময় আসছি। যদিও কোনো কারণে গরু দেখতে আসছি। হঠাৎ করে মানে বুঝতে পারলাম যে গরু কিছুটা মল করছে, মল বাঁধছে। এটার জন্য আমি ডাক্তারকে ফোন করলাম। সকালে ডাক্তার আসলো। না ডাক্তার চেক করে বলল না এটা হিটে আসছে। তো এই যে আমি যদি ওইদিন না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না এটা হিটে আসছে কিনা। ১ মাস পরে আবার আমাকে ওইটা মানে করতে হতো। তো এই যে একটা বিষয় গরুকে প্রতিদিন খেয়াল রাখতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে গাভী যদি হিটে আসে আপনি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা ২ টাইমে আপনি বুঝতে পারবেন। কারণ এই ২ টাইম গাভী একটু মল ভাঙবে বা একটু পাতলা পায়খানা করবে অথবা একটু গরুর মধ্যে যে একটা উত্তেজনা এটা কাজ করবে। তো এর জন্য যারা গাভী পালন করি আপনাদের যারা গরু হিটে আসছে না, আপনারা অবশ্যই গরুর প্রতি খেয়াল রাখবেন। সকালে এবং বিকালে আপনারা অবশ্যই গরুগুলোকে চেক করবেন আসলে হিটে আসতেছে কিনা। এই গরুটা ৬ মাস হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না হিটে আসছে কিনা। তো কিছুদিন আগে গরুর সামান্য পরিমাণ মল ভাঙছে। তো এইটার জন্য আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার বলছে না হিটে আসছে। এগুলো হচ্ছে অনেক গরুকে চূড়া গরু বলে যেগুলো হিটে আসছে কিন্তু বোঝা যায় না। চূড়াই হিট বলে। তো এর জন্য যারা গাভী পালেন তাদেরকে অবশ্যই আগে বুঝতে হবে আপনার গরু হিটে আসছে কিনা নাকি আপনি বুঝতে পারতেছেন না হিটে আসলেও। তো এটা আপনাকে বুঝতে হবে তারপর চিকিৎসা নিতে হবে। শুধু অযথা চিকিৎসা বা কোনো রকম ট্রিটমেন্ট নিয়ে কোনো লাভ নেই যদি আপনি না বুঝতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।